সূর্য দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমার জানা বিষয় তো না। অবভিয়াসলি আমার জানার দরকার, কারণ তুমি আমার হাজবেন্ড। হাজবেন্ড? তুমি হাজবেন্ড কত হিসেবে মানো আমাকে বলো তো? আমি তোমাকে মানি না? মানো মানো, এমনটাই মানো আর কি। নাম শুধু হাজবেন্ড, বাকিটা একটা বন্দি, জেলখানার মতো বন্দি হয়ে আছে আমি। তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি তোমাকে এখানে বন্দি করে রেখেছি? না, কেনা গোলাম করে রেখেছো আমাকে তুমি। আর কিছু বলতে হবে? হ্যাঁ রেখেছি। তোমাকে আমি ভালোবাসছিলাম, আমি তোমাকে ভালোভাবে বলছিলাম বিয়ে করতে, কিন্তু তুমি করো নাই। হ্যাঁ তাই তো, বাবার অঢেল টাকা আছে, টাকা খরচ করে আমার ইমোশনালি ব্ল্যাকমেল করে পরিস্থিতি বাধ্য করেছো আমাকে আমি তোমাকে বিয়ে করতে। আর কতদিন আমি নিজেকে বন্দি করে রাখবো? পারছি না, আমি আর পারছি না সহ্য করতে, নিজেকে বন্দি করে রাখতে। প্লিজ তোমার কাছে হাত জোর করছি, একটা বার, শুধু একটা বার আমাকে আমার মায়ের কাছে যেতে দাও, আমার মায়ের মুখটা আমাকে দেখতে দাও, অনুরোধ করছি। আমি কতদিন আমার মাকে আমি দেখি না, আমি যা কিছু করেছি সব আমার মায়ের জন্য। আজকে যদি মায়ের কিছু হয়ে যায় আমার এই জীবন রেখে কি লাভ? একটা বার, শুধু একটা বার আমাকে যেতে দাও প্লিজ, প্লিজ তুমি একটা বার আমাকে যেতে দাও। এই রাখো রাখো তোমার নেকা কান্নামি। দেখো আমার এগুলো পছন্দ না, আমি তোমাকে তোমার মায়ের কাছে যেতে দিব না তো নাই। তুমি পারলে যাও, আমিও তোমাকে দেখে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ আমি যাব, আমি সব বাধা ছিন্ন করে হলো আমি আমার মায়ের কাছে যাব। না, কোথাও যাইতে পারবা না তুমি। আর তুমি কেন যাইতে পারবা না আমি বিশ্বাস করি, এটা তুমি ভালো করে জানো। হ্যাঁ জানি জানি, কারণ আমি তো আপনার কেনা কুত্তা, ঠিক না? টাকা দিয়ে কুকুর কিনে নিয়েছেন আপনি। হ্যাঁ কুত্তা। আর তাই যদি মনে করো তাহলে ওই শিকল ধরে টানাটানি করো না, আর এত ঘেউ ঘেউ করার কোনো দরকার নাই। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি আপনার বাড়ির সেকলে বাঁধা কুত্তা। শোনেন, আপনি দুটো মায়ের সন্তান না, আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝার চেষ্টা করেন না? আমার ভেতর একটা মন আছে, আমি যে মায়ের সন্তান সে মায়ের জন্য আমার পরাণটা পড়ে। অনুরোধ করি আপনার কাছে, আপনার দুটো পায়ে ধরি আমি, আমার আপনি এমনটা করেন না, এমনটা করেন না আপনি। আপনি কেন বুঝেন না? আমি সারা যে আমার আর মায়ের কেউ নাই, আমার মায়ের কলিজার ধন আমি। আমার মায়ের জানি কেমন আছে, কি খাইতেছে, কি করতেছে, একটা বার আমি আমার মায়ের দেখবার যাও, আমার আপনি দয়া করেন। আমি আপনার এই সমস্ত কথা, এই সমস্ত নাটক এটা আগে শেষ হয়ে গেছে। তুমি ভালো করেই জানো যে তুমি যতই কান্নাকাটি করো, যাই বলো না কেন, আমি তোমাকে তোমার মায়ের কাছে যেতে দেব না, কখনো দেব না। তুমি তো আমার ভালোবাসো না, আমার ভালোবাসো না তুমি, তুমি আমাদের তোমার বিনা চাও না আমার দিকে, আমার কলিজাটা পুড়ে নিয়ে যাচ্ছে, আমার মায়ের একটা বার দেখবার যাবো। ও বাবা, বউ, আমার একটু অপেক্ষা দেন না একটু। তুমি কি সব ভুলে গেছো? ভুলে গেছো সব? বাবা চলো, ওর মেয়েকে আর সহ্য হচ্ছে না। ভিক্ষা দিবি? আমার না খুব খিদা লাগছে, শরীরটা বেশি ভালো না। বুঝতে পারছি চাচি, তোমার তো খিদা লাগছে, কিন্তু আসলে কি তুমি হচ্ছে আরেক গরিবের কাছে।
এই গাড়িটা নিচ্ছি না, এই গাড়িটা আমি চালাইতে পারতেছি না। কয়টা টাকার জন্য? টায়ারটা নষ্ট হয়ে গেছে, গাড়ি চালাইতে পারতেছি না। বাড়িতে মায়েরা খুব অসুস্থ, টাকা কামাই করে নিয়ে গেলে মায়ের জন্য কিছু ওষুধ নিতে পারবো না, কিন্তু বিশ্বাস করো একটা টাকাও আমার কাছে নাই। আমি যে খামু এই টাকাটাও নাই। আমি এখন কি করবো? আমি এটাই ভাইবা পাইতেছি না। আর তুমি আমার কাছে আইছো, আমার কাছে সাহায্য চাইতেছো, আর আমি তো নিজে একটা ফকির। আমি বুঝছি, আসলে আমার পোলারা যে হয়ে গেছে। আমি না অনেক দিন ধরে অসুস্থ। আমার আমার কিছু ভাল লাগে না, বাড়িতে খাওয়ার নাই, চাইতে ভিক্ষে বেরিয়েছি। চাচি, তুমি এক কাম করো, অন্য কার কাছে যাও, অন্য কার কাছে। আমি তো বলো পাইতেছি না শুনে। ভিক্ষা দেন না, অসুস্থ মানুষ। ধ্যাৎ, কিসের ভিক্ষা? আমার বাড়িতে আমি কোনো দিন কোনো ফকিরের ভিক্ষা দিই নাই। তুমি আমার বাড়িতে ঢুকলা কেমনে? বাইরে যাও, যাও। আপনি কিটা পাই দিলেন? আমি অসুস্থ মানুষ। আমার লুঙ্গিটা নোংরা করে দিছে একবার। ওই বাইরে বাইরে যাও, বাইরে। ওঠ, 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 ওঠ। আমার ছেড়ে যাও এখান থেকে। মা, তুমি সূর্য, তোমার এই অবস্থা কেন মা? আমার ছেড়ে বয়ে গেছিস তুই রাজার। আমি কতটা দিন ধরে অসুস্থ, আমি ভিক্ষা লিখেছি। ওই যে ওই লোকটা আমার গায়ে হাত তুলছে, আমার ধাক্কা দিয়ে ভালাই দিছে। তোমার এই অবস্থা আমি জানি, এই অবস্থার জন্য পত্র আমি দায়ী, কিন্তু এর পিছনে অনেক কারণ আছে। এই কারণগুলা আমি দেখতাছি, তুমি এনে খারো। এই যে আমি আপনারা কইতেছি, আপনার তো টাকার অহংকারে মাটিতে পা পড়ে না। অনেক টাকা আপনার, আপনি টাকা দিয়ে মানুষ কিনে নিতে পারেন। আমার মা আপনার বাড়ির কাছে ভিক্ষা করার জন্য, চুরি করার জন্য না। আমার মা যদি ভিক্ষা খেতে ইচ্ছা না হইতো বাড়ি থেকে বের করে দিতেন। গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার নাই। 100 বার, 100 বার আছে। তোর ওই ফকির নিমা আমার পোশাক নোংরা করছে। ওর সাহস কি করে হইলো আমাকে ছোঁয়া? হ্যাঁ, সাহস কেমনে হয়েছে? সাহস কেমনে হয়েছে শুনবেন? শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা। আমার মা ধারে ধারে ভিক্ষা করতেছে, এর জন্য তাই আপনি। উনি দায়ী কে? উনি দেখেন, শোন মামা, তাইলে শুনো। সূর্য, সূর্য আমার কথাটা শোনো। সূর্য, আমি তোমার কোনো কথাই শুনবো না। সূর্য, সূর্য, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এতদিন ধরে বলতেছি, তারপর তুমি বুঝো না। দেখো, তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? তোমার সাথে আমার যায় না, আর তোমাকে আমি কখনো ভালোবাসি না। তোমার যে চলাফেরা এটা আমার মোটেও পছন্দ না, আর আমার ফ্যামিলিতে তোমাকে কখনো মেনে নেবে না। তুমি শুধু আমার কিছু ঘুরে লাভ নেই, ঠিক আছে? তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। দয়া করে তুমি যাও এখান থেকে। দেখো, মানা না মানা, কে কোথায় তা আমি জানি না। সমাজের সব নিয়ম ভেঙে হলেও আমার তোমাকেই লাগবে। তুমি কি ভাবছো তোমার মতো একটা গরিব ছেলেকে কিনে নেওয়ার সামর্থ্য আমার নেই? আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি তোমাকেই বিয়ে করব, দরকার পড়লে আমি তোমাকে কিনে নিব। চুপ করো, অনেক হয়েছে, অনেক শুনেছি তোমার কথা। দেখো, জোর করে না ভালোবাসা হয় না, আর জোর করে কখনো মানুষের মন পাওয়া যায় না, ঠিক আছে? আমি জোর করেই ভালোবাসবো, আর আমি জোর করেই তোমার মন পাবো। তুমি খুব অতিরিক্ত করছো, ঠিক আছে? আর এর পরিণাম খুব খারাপ হয়ে বলে দিও। এর পরিণাম কি হবে মিস্টার সূর্য তা আমার খুব ভালোভাবে জানা আছে। আমি যদি বেঁচে থাকি তোমাকে নিয়েই বাঁচবো। শোনো, তুমি যত খুশি চেষ্টা করতে পারো, কিন্তু তোমার চেষ্টা কোনোদিনও সফল হবে না। আই হেট ইউ। সূর্য, বাট আই লাভ ইউ।
তোমাকে যে করে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমার লাগবে। প্রয়োজনে আমি আমার বাবার হাতে পায়ে ধরবো, তারপর আমার তোমাকেই লাগবে। হয় তুমি আমারে পুরো সুস্থ করে দাও, আর নয় তুমি আমারে নিয়ে যাও। তাও এরকম কষ্ট দিও না। গরিব মানুষের অসুখ বিসুখ হইলে মরাই ভালো। আল্লাহ, এখন আমি কি করব? আমার মায়ের যে বড় ডাক্তার দেখান লাগবে, মেলা টাকার ব্যাপার, এত টাকা আমি কই পাবো? আল্লাহ রে, কেন আমার গরিব বানাইলা তুমি? মা ছাড়া তো দুনিয়াতে আমার কেউ নাই, আমি কই যাবো? হইব, টাকার ব্যবস্থা হইব। তোমার যত টাকা লাগে তুমি পাবে, তোমার মায়ের অপারেশন হইব। সত্যি বলতেছেন? হ্যাঁ, কিন্তু আমার একটা কথা শুনতে হইব তোমার। কি কথা? আপনি যা করেন আমি তাই শুনবো, শুধু আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা দেন আমারে। শোনো, আমার একমাত্র মেয়ে, তোমারে ভালোবাসি। তুমি আমার মেয়ের বিয়ে করবা, যত টাকা লাগে সব টাকা আমি দেব। না না, এটা কোনোদিন সম্ভব না। আপনার মেয়ে যেরকম যেভাবে চলাফেরা করে আমার মা কোনোদিনও মেনে নিব না। আমি আমার মায়ের একমাত্র বলা, আমি চাই না শুই না আমার জীবনটা নরক বানাতে পারব না। নরক, তাই না? শোনো, আমার পরিষ্কার কথা, আমার প্রস্তাবে যদি তুমি রাজি না হও, তাহলে কখনোই তুমি এতগুলো টাকা সংগ্রহ করবার পারবা না, তোমার মায়ের চিকিৎসাও করতে পারবা না। তোমার মা চিকিৎসাহীন ভাবে ধুকে ধুকে মইরা যাইব তোমার চোখের সামনে। দয়া করেন, দয়া করেন, আমার মায়ের জীবন ভিক্ষাছে। আমি, আপনি যা করেন আমি তাই শুনুন। হ্যাঁ, আমার একমাত্র মাইয়া, ওর জন্য দরকার হইলে আমি আকাশের চাঁদ আইনা ওর হাতে দেব, কিন্তু ওর আমি সুখী দেখতে চাই। ঠিক আছে, আপনি যা করেন আমি তাই শুনুন। তবে আরেকটা কথা, তোমাদের বিয়ের পর তোমাকে আমার বাড়িতে থাকতে হবে এবং সারা জীবন। আর এতদিনের মধ্যে তোমার মায়ের লগে তুমি কোনো যোগাযোগ করতে পারবা না, একটা দিনের জন্য তাকে দেখতে আসতে পারবা না। কি রাজি? তাহলে চলো আমার সাথে। আমি আর সহ্য করতে পারতেছি না। আমার সূর্য, আমার সূর্য কই গেল? সূর্য রে, বাবা একটু মায়ের কাছে আয়। একটু মা, তুমি আয় বাবা। একটু বহো, ওঠো, ওঠো, ওঠো। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার চিকিৎসার সব ব্যবস্থা হয়ে গেছে। আমার চিকিৎসার খরচ পাইবে কই বাবা? সব ব্যবস্থা হয়ে গেছে মা, তুমি চিন্তা করো না। আমি সব জায়গায় কথা বলছি, আমার বন্ধু বান্ধব সবাই মিল্লা তোমার হাসপাতাল নিয়ে যাইব, তোমার অপারেশন হইব, তোমার চিকিৎসা হইব। এই দেখো, আমি ভালো এইখানে মেলা টাকা আছে, ধরো টাকাটা তোমাকে রেখে দাও, সময় মতন কামে লাগাইব। তুই আমি তো আছি, আমি একটু ব্যস্ত থাকবো তো, কামের জন্য টাকা নিছি। কাম করন লাগবো না মা, তোমার চিকিৎসা হয়ে যাবে, তুমি চিন্তা করো না মা। বাবা, তাইলে তাইলে তুই আমার দেখতে আইস হাসপাতালে, হ্যাঁ, আমার খোঁজ খবর নিস বাবা। আমি তোমার দেখতে হবো মা। কতটা দিন ধরে তোর রান্না বাড়ি করে খাওয়াইতে পারি না বাবা। আমি সুস্থ হইলে আমার এই নিজের হাতে তোর পছন্দের রান্না করে খাওয়াবো আমি। বাবা, যা বাবা, তুমি শুয়ে পড়ো, আমি হাইতাছি। আচ্ছা, আচ্ছা, যা, তুমি থাকো। যা। শোক, শুয়ে পড়ো। মা গো, শুধু তোর লাগে আমি আমার নিজেরে বেচা দিলাম। ডাক্তার কইছিল তোর চিকিৎসা করতে না পারলে তুই বাঁচবি না। আমার বাকি জীবনটা বেচা হইল, তুই তো অন্তত পয়সা থাকবি মা। আমি তো দূর থেকে তোর মুখ একটু দেখতে পারবো। বাজার
তুই আমার জন্য এত কষ্ট করছিস বাবা, আমি ওরে তোরে মনে মনে ভুল বুঝাচ্ছিলাম যে আমার ফুলাটা মনে হয় বড় হয়ে গেছে আমার থেকে। না রে মা, তুই আমারে 10 মাস 10 দিন পেটে ধরছস, তোরে বাঁচানোর লেগা আমি নিজে রেখে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাইটটা কাইটটা বেচতে পারতাম। আমি তো নিজেরে বিক্রি করে দিছি এই পশুর কাছে। এই পশু আমারে কি নাই না, আমারও পশু বানাইছে। তুই জানাস আমারে কাছে কুত্তা, আমি নাকি তার পোষা কুত্তা। কিন্তু সেই পশু জানে না পোষা কুত্তা যেদিন শিকল ছেড়া যাইব সেদিন কাউরে মানবো না, তারে পাইবো তারাই কামড়াইবো। আজকে আমি আমার মায়ের গায়ে হাত তোলার প্রতিশোধ দিব। মা তুই আমার মাফ করে দিস, এই কুত্তা সে খেপা গেছে। ওই তুই আমার কুত্তা বানাইছস না, কুত্তা বানাইছস তুই আমার। তুমি তুমি আমার বাবাকে সূর্য বাবা না, আমার সূর্য ছাড়তে বলছি কিন্তু ছাড়ো। বাবার গায়ে ওই তোর আমি বিয়া করছিলাম না, বাবা আমার বিয়ে করা বউ না? হ্যাঁ চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। তোমার মায়ের আমার কাছে বিয়া দিছো না, আমার ঘরের বউ, আমি যা কমু তাই শুনতে হইব। কি কইছো? আমারে কিনা নিছো না, আজকার পর থেকে আমার এই কথা কইতে পারবা না। আমি নিজে খাইটা তোমার সব টাকা পরিশোধ করে দেব, ঠিক আছে? আমি আমি আমার মায়ের কাছে ফিরে যাবো। আমি আমার মায়ের নিয়ে থাকুম, তোমার কাছে আর আমি থাকুম না। আর তোমার মায়ারে তোমার কাছে রেখে গেলাম। আজকার পর থেকে ওরে আমি ত্যাগ করলাম। চলো মা। ও বাবা, ওরে তুমি আটকা, আমি ওরে ছেড়ে বাঁচবো না বাবা। সূর্য, সূর্য, আমি আসলে যা করছি ভুল করছি। আমার এই মেয়েটার জন্য আমি সবই করতে পারি। আমি অনেক টাকা দেওয়ার জন্য সুখ কিনবার পারি, তাই ওর সুখ কেনার জন্য আমি তোমার মার কাছ থেকে তোমার আলাদা করে আমি আমার বাড়ির জামাই বানিয়েছি। কিন্তু আমার মাইয়া তোমার ছাড়া থাকবার পারবো না, এটা আমি কখনো মাইনা নিতে পারব না। বাবা, আমার সমস্ত ভুল ক্ষমা করে তুমি আমার মেয়েটার তোমার কাছে রাখো। আপনার ভুল আমি ক্ষমা করতে পারব না। ক্ষমা যদি চাইতে হয় আমার মায়ের কাছে ক্ষমা চান। ঠিক কথা বিয়ান, আমি অনেক অন্যায় করছি আপনার উপরে। আপনার এই অবস্থার জন্য আমি দায়ী, সূর্যের কোনো দোষ নাই। আপনার ছেলেটা অনেক ভালো, বারবার ও আপনার কাছে যাইতে চাইছে, অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমি যাইতে দিই নাই। এক মায়ের বুক থেকে তার সন্তানকে কাইরা নেওয়ার পাপ আমি করছি। এখন বুঝতে পারছি আমি কত জঘন্য মানুষ, আমি কত খারাপ মানুষ। এই খারাপ মানুষে আপনি যদি ক্ষমা না করেন, মহিলাও আমি শান্তি পাবো না। আমার আপনি ক্ষমা করে দেন। সূর্য, দেখ বাবা, মানুষের জীবনে বিয়ে একটাই হয়, যা ভুল হয়েছে হয়েছে, এখন তো তারা সংশোধন হইবার চাইতেছে। তুই বাবা সব কিছু মিটমাট করে নি। মা তুমি যা কইবা তাই হইব। তোমার কথা কখনো অমান্য করি নাই আর করবো না। ঠিক আছে জামাই বাবাজি, মা চলেন ঘরে চলেন। আচ্ছা ঘরে চলো।